বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন রকমের একটি ডাল রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু পাট শাকের ভাজি খেয়েছি, আমরা কিন্তু পাতলা ডাল বা পাতলা ভুনাও খেয়েছি, কিন্তু আমরা পাট শাক দিয়ে ডাল খেয়েছি। তো এই ভিন্ন রেসিপি নিয়ে আমি চলে আসলাম। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপের মতো ডাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তাতে হবে কি, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি এবং 3-4টার মতো মরিচ দিয়ে নিচ্ছি। আপনারা মরিচটা আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভাজা ভাজা করার পর 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। 1 কাপের মতো পানি দেওয়ার পর আমি ছোট চামচের 1 চামচের মতো লবণ, ছোট চামচের 1 চামচের মতো হলুদ গুঁড়া এবং ছোট চামচের 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি, আর 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এটা তেলটি উপরে ভেসে উঠবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় একদম ঘনর মতো হয়ে এসেছে আর তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সেই ডালগুলোকে অ্যাড করে দিব। ডালগুলোকে অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডালগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ডালগুলো কিন্তু প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর পানিগুলো কিন্তু একটু হালকা হালকা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। 3 কাপের মতো পানি অ্যাড করে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো রেখে দিব। 10 থেকে 12 মিনিটের পর দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু প্রায় ফুটে এসেছে আর একটু ঘন ঘনও হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন প্রায় ফুটে এসেছে ডালগুলো। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে 1 মুঠির মতো শাক অ্যাড করে দিচ্ছি। শাকগুলোকে আমি বেশি কুচি কুচি করে নিই, একটু মোটামুটি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে ডালগুলোর সাথে এটাকে মিক্সড করতে হবে। আস্তে আস্তে করে আমি ডালগুলোর সাথে কিন্তু শাকটা মিক্সড করে দিচ্ছি। এটাকে সময় নিয়ে মিক্সড করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো করে ডালের সাথে মিক্সড হয়ে যাবে। এরপর ভালো করে মিক্সড হওয়ার পর আমি কতক্ষণের জন্য চুলায় এভাবে রেখে দিব। শাকগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করা লাগবে না, একটু মোটামুটি সিদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে। বেশি সিদ্ধ হলে খেতে আর কি একটু মজা লাগবে না। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আমি শাকগুলোকে পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খুব সহজে আর তাড়াতাড়িভাবেই রান্না করা যায়। তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।